নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরব সাগর ও বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত 30 থেকে 50 কিমি ঘন্টায় বেগে দমকা হাওয়া বইতে পারে। কোনো কোনো রাজ্যে দুর্যোগ। আজ আরব সাগরের সৃষ্টি হওয়ায় নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে এখন একটি সুপৃষ্টি নিম্নচাপের রূপ নিয়েছে। এই সময়ে বঙ্গোপসাগরে আরও নিম্নচাপের সম্ভাবনা ক্রমশই বাড়ছে। আগামী মঙ্গলবারের মধ্যেই সেই একটি স্পষ্ট নিম্নচাপ গঠিত হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে পরবর্তী 3 দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। সোমবার পর্যন্ত এই আবহাওয়া অব্যাহত থাকতে পারে এবং সেই সময়ে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ঝড় বৃষ্টির তীব্রতা কিছুটা বেশি হতে পারে, তবে সোমবার ও মঙ্গলবার কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আজ রবিবার রাজ্যের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের 3 থেকে 4টি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ রাজ্যের সব জেলাতেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির আশঙ্কা করা হয়েছে। সাগরের সৃষ্টি হওয়ায় নিম্নচাপটি আরও শক্তিশালী সঞ্চয় করে এখন একটি সুপৃষ্ঠ নিম্নচাপের পরিণত হয়েছে। এটি বর্তমানের কোঙ্কণ উপকূলের কাছাকাছি অবস্থান করেছে। পূর্বাভাস অনুযায়ী এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী রূপ নিতে পারে। দক্ষিণবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবারের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার ও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া তরফে পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে সোমবার পর্যন্ত। আগামী 27শে মে মঙ্গলবার বঙ্গোপসাগরের একটি নিম্নচাপের সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি মূলত মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগগুলো স্থানে গঠিত হতে পারে বলেই পূর্বাভাস জানানো হচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।